আর লাস্ট যে দুটো ডোজির পার্ট আছে মোস্ট ইম্পর্টেন্ট, ড্রাগন ফ্লাই ডোজি আর হচ্ছে গ্রেপস্টোন ডোজি। ঠিক আছে, ড্রাগন ফ্লাই মানে কি? ড্রাগন ফ্লাই মানে এখানে ড্রাগনের ছবি দেওয়া রয়েছে, অ্যাকচুয়ালি কিন্তু ড্রাগন ফ্লাই হচ্ছে ফড়িং। ফড়িং আমরা নিশ্চয়ই সবাই জানি। তো ফড়িং কেমন হয় দেখতে? এই যে মাথার ছোট্ট পারে, ল্যাজটা বিশাল বড়, তার নিয়ে একেবারে ড্রাগন ফ্লাই ডোজি। দেখো কি লেখা আছে, নিচে লম্বা শ্যাডো ওপরে নেই। এটা কি বোঝায়? নিচে লম্বা শ্যাডো ওপরে নেই, এটাকে কি বোঝায়? সিম্পল ব্যাপার, আমি এক্সপ্লেন করছি। এরকম লম্বা শ্যাডো তার মানে কি? মার্কেট শুরু হয়েছিল এখানে, এখান থেকে উপরের দিকে গেল, খুব কম উপরের দিকে গেল, উপরের দিকে বেশি যেতে পারলো না, ভালো করে বোঝো। উপরের দিকে খুব কম গেল, তারপরে সেখান থেকে টেনে এখানে নামিয়ে দিল, সেখান থেকে আবার উপরের দিকে গেল এবং এখানে গিয়ে শেষ করলো। মানে মার্কেটে সেলাররা প্রচণ্ড প্রেশার প্রথমের দিকে দিয়েছিল, কিন্তু বায়াররা সেই প্রেশারটাকে ওভারকাম করে উপরের দিকে আবার নিয়ে চলে গেল। একে বলা হয় ড্রাগন ফ্লাই ডোজি। এখানে বলা হয় সেলাররা ফেল করছে, বায়াররা রিকভার করছে। তাহলে সেলাররা ফেল করছে, বায়াররা রিকভার করছে, কথাটা কেন বলা হলো? কারণ মার্কেট প্রথমে বায়াররা উপরে নিয়ে যেতে পারেনি, সত্যি কথা। সেখান থেকে সেলাররা এই জায়গা থেকে টেনে নিচে নিয়ে চলে এলো, যেখানে বায়ার ডমিনেন্স ছিল সেখানে সেলাররা নিচে চলে এলো। মানে সেলাররা যথেষ্ট স্ট্রং এই জায়গায় দাঁড়িয়ে, কিন্তু পরবর্তীকালে বায়াররা আবার টাকা নিয়ে এসে মার্কেটটাকে এখানে তুলে দিল। মানে সেলাররা স্ট্রং হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বায়াররা সেখান থেকে আবার টেনে উপরের দিকে তুলে দিল। অর্থাৎ এখানে বায়াররা কিন্তু প্রিভেল করছে, অর্থাৎ বায়াররা কিন্তু সেলারদেরকে দাবিয়ে রাখছে, তাই তো? তার জন্য তৈরি হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি।